Hello friend, this is Shilanjana. I back again to take another live video, and in this video we are going to practice past perfect continuous tense এর ব্যবহার। আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ব্যবহার, কিন্তু আজকে আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ব্যবহার। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। দেখো, আমরা প্রথমে তো হ্যাড এর ব্যবহার শিখেছি, তো এবার আমরা শিখবো হ্যাড এর সাথে বিন যোগ করে, মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ব্যবহার। ওকে, এবার দেখো এখানে ফার্স্ট সেন্টেন্সটা লক্ষ্য করো, কি লেখা আছে? তারা আসা পর্যন্ত আমি সেখানে অপেক্ষা করছিলাম। তারা আসা পর্যন্ত আমি সেখানে অপেক্ষা করছিলাম। দেখো এখানে কিন্তু দুটো সেন্টেন্স আছে, তারা আসা পর্যন্ত একটা, আর একটা হলো কি আমি সেখানে অপেক্ষা করছিলাম। আমরা হ্যাড এর ব্যবহারে শিখেছি এরকম দুটো সেন্টেন্সের ব্যবহার, তাই তো? এবার দেখো এই সেন্টেন্স দুটির মধ্যে প্রথম সেন্টেন্সটা কি বোঝাচ্ছে? দেখো তারা আসা পর্যন্ত, এটা কোনো একটা মিনিংফুল অর্থ বোঝাচ্ছে না, তাই তো? কিন্তু এই সেন্টেন্সটা দেখো আমি সেখানে অপেক্ষা করছিলাম, এটা একটা মিনিংপূর্ণ সেন্টেন্স বোঝাচ্ছে যে আমি সেখানে অপেক্ষা করছিলাম। ঠিক আছে, এবার আমরা হ্যাড এর ব্যবহারে এইরকম দুটো সেন্টেন্স একসাথে ইনক্লুড আছে এরকম ব্যবহার আমরা শিখেছি। কিন্তু হ্যাড বিন আমরা কোন সেন্টেন্সগুলির ক্ষেত্রে ইউজ করি? হ্যাড বিন আমরা সেই সব সেন্টেন্সগুলির ক্ষেত্রে ইউজ করি যেই সেন্টেন্সগুলির কাজ অনেকক্ষণ আগে, অনেকক্ষণ ধরে পাস্টে সেই কাজটা চলছিল। ধরো পাস্টে কোনো কাজ 1 ঘন্টা ধরে চলছিল, বা 6 মাস ধরে চলছিল, বা সকাল থেকে বিকেল থেকে, যখন মানে অনেকক্ষণ একটা টাইম ধরে কাজটা চলছিল, কিন্তু সেই কাজটা পাস্টেই শেষ হয়ে গেছে কোনো একটা টাইমের আগে। এই ধরনের সেন্টেন্সগুলি আমরা হ্যাড বিন কে ইউজ করে লিখবো। দেখো আমরা আগের ক্লাসে শিখেছিলাম হ্যাভ বিন অ্যান্ড হ্যাজ বিন এর ব্যবহার। সেখানে আমরা কি দেখেছি? যে কোনো একটা কাজ সকাল থেকে শুরু হয়েছে বা 2 ঘন্টা আগে থেকে শুরু হয়েছে, কিন্তু সেই কাজটা প্রেজেন্টে এখনো কন্টিনিউয়াসলি চলছে, মানে প্রেজেন্টে সেই কাজটা এখনো চলছে। কোনো কিছু একটা টাইম ধরে সেই কাজটা এখনো চলে আসছে। এই ধরনের সেন্টেন্সগুলি আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন কে ব্যবহার করে লিখব। কিন্তু আমরা হ্যাড বিন এর ক্ষেত্রে, মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, কোনো একটা কাজ পাস্টে অনেকক্ষণ ধরে চলছিল, কিন্তু সেই কাজটাই কোনো একটা টাইমের আগে শেষ হয়ে গেছে। এই ধরনের সেন্টেন্সগুলি আমরা হ্যাড বিন দিয়ে ব্যবহার করব। এই ধরনের সেন্টেন্সগুলি আমরা হ্যাড বিন কে ইউজ করে বলবো। চলো তাহলে আমরা ফার্স্ট সেন্টেন্সটা দেখে নিই। দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি আছে? তারা আসা পর্যন্ত আমি সেখানে অপেক্ষা করছিলাম। এবার আমি হ্যাডের ব্যবহারে কি বলেছিলাম? যেই সেন্টেন্সটা মিনিংপূর্ণ অর্থ বোঝাচ্ছে সেটা আমরা প্রথমে লিখব। এবার দেখো এই সেন্টেন্সটা একটা মিনিংপূর্ণ অর্থ বোঝাচ্ছে যে আমি সেখানে অপেক্ষা করছিলাম, তো এটাই আমরা হ্যাড বিন কে ইউজ করে লিখবো। চলো তাহলে আমরা দেখে নিই। এখানে সাবজেক্ট কি আছে দেখো, আমি। তাহলে প্রথমে আমি কি লিখবো? আই। দেখে নিয়েছো, প্রথমে আমি কি লিখলাম? সাবজেক্ট লিখলাম আই। এরপর আমরা এই যে হেল্পিং ভার্বটা রয়েছে হ্যাড বিন, এটার ইউজ করব। এবার দেখো আই এর পর কি লিখবো? হ্যাড বিন। আই হ্যাড বিন। আই হ্যাড বিন। আই হ্যাড বিন কি? ভার্ব কি আছে দেখো? অপেক্ষা করছিলাম। অপেক্ষা করাকে আমরা কি বলি? অপেক্ষা করাকে আমরা কি বলি? ওয়েট বলি। এবার আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে হ্যাজ বিন আর হ্যাভ বিন এর সাথে সবসময় ভার্বের আইএনজি ফর্ম বসাবো। এখানেও সেম, হ্যাড বিন এর সাথে আমরা সবসময় ভার্বের আইএনজি ফর্ম বসাবো। তাহলে ওয়েট হলো ভার্বের বেস ফর্ম। ওয়েটের সাথে আইএনজি ফর্ম যোগ করলে, মানে ওয়েটের সাথে আইএনজি যোগ করলে কি হবে? ওয়েটিং। ওয়েট থেকে হয়ে যাবে ওয়েটিং। তাহলে এখানে আমি কি লিখবো? ওয়েটিং। ওকে, আই হ্যাড বিন ওয়েটিং। আই হ্যাড বিন ওয়েটিং কোথায়? সেখানে। আই হ্যাড বিন ওয়েটিং দেয়ার। আমি সেখানে অপেক্ষা করছিলাম। আই হ্যাড বিন ওয়েটিং দেয়ার। আমি সেখানে অপেক্ষা করছিলাম। হ্যাড বিন কিন্তু, মানে হ্যাড কিন্তু আমরা সব পার্সনের সাথে ইউজ করতে পারবো। ওকে, সেটা ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, থার্ড পার্সন হোক, সব পার্সনের সাথেই আমরা হ্যাড বিন কে ইউজ করতে পারবো। এবার দেখো আমরা আবার আসবো কি ফার্স্ট সেন্টেন্সে। ফার্স্ট সেন্টেন্স কি ছিল? তারা আসা পর্যন্ত। এই যে পর্যন্ত কথাটা রয়েছে, এই কথাটা আমরা এখানে লিখবো আনটিল।
ওকে, আনটিল, ওয়েটিং দেয়ার আনটিল কখন পর্যন্ত, তারা আসা পর্যন্ত। তাহলে এরপর আমাকে কি বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি আছে, দে আছে, তাই তো? তাহলে আনটিল এর পরে এখানে সাবজেক্ট কি বসবে, দে বসবে, তারপর কি বসবে, আশা। এবার আমরা হ্যাড এর ক্লাসে শিখেছিলাম যে প্রথম সেন্টেন্সটা পর যে আরেকটা নেক্সট সেন্টেন্স আছে, দ্বিতীয় সেন্টেন্সটা সবসময় আমরা পাস্ট টেন্স ইউজ করে, মানে পাস্ট পার্টিসিপল ইউজ করে বসাবো। এখানে আশা, আমরা কি জানি, কাম মানে হলো আশা। এই যে ভার্বটা আছে আশা, এর ইংলিশটা হলো কি, কাম। কাম মানে হলো আশা। এবার এর পাস্ট পার্টিসিপল কি হবে, পাস্ট পার্টিসিপল হবে কাম থেকে হয়ে যাবে কি, কেম। যেহেতু কাজটা পাস্টেই শেষ হয়ে গিয়েছিল, যেহেতু কাজটা পাস্টেই শেষ হয়ে গিয়েছিল, তাই এই পোরশনটাও কিন্তু আমাদেরকে পাস্ট টেন্সে লিখতে হবে। এই কাজটা কি বোঝালো, যে একটা কাজ অনেকক্ষণ ধরে চলছিল পাস্টে, যেহেতু আমরা হ্যাড ইউজ করেছি, আমরা জানি হ্যাড আমরা পাস্টে ইউজ করি। এবার এই পোরশনটা লিখবো কি, তারা আসা পর্যন্ত। কারণ কি, হ্যাড বিন আমরা সেখানেই ইউজ করব যে পাস্টে কোনো একটা কাজ চলছিল, কিন্তু সেই কাজটা শেষ হয়ে গেছে একটা সময়ের আগে, মানে পাস্টেই সেই কাজটা শেষ হয়ে গেছে, তাই এই পোরশনটাও আমরা পাস্ট টেন্সে লিখবো। তাহলে কি হবে, সাবজেক্টের পরে কাম থেকে কি হয়ে যাবে, কেম। ওকে, কেম হয়ে যাবে। আই হ্যাড বিন ওয়েটিং দেয়ার আনটিল দে কেম। আমি সেখানে অপেক্ষা করছিলাম তারা আসা পর্যন্ত, মানে করছিলাম, কিন্তু আমি কিন্তু বলিনি যে আমি অপেক্ষা করছি তাদের জন্য, আমি এত ঘন্টা ধরে অপেক্ষা করছি, 1 ঘন্টা ধরে বা 2 ঘন্টা ধরে আমি তাদের জন্য অপেক্ষা করছি। যদি আমি এই কথাটা বলতাম যে আমি তাদের জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তখন কিন্তু আমার সেখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন পার্সন অনুযায়ী সেটা কিন্তু ব্যবহার করতে হতো, ঠিক আছে? কিন্তু যেহেতু আমি বলছি করছিলাম, মানে পাস্টে করছিলাম, এখন করছি না, প্রেজেন্টে সেই কাজটা চলছে না, পাস্টে সেই কাজটা চলছিল, তাহলে সেই সব সেন্টেন্স গুলির ক্ষেত্রে আমরা হ্যাড বিন ইউজ করব। চলো তাহলে আমরা নেক্সট সেন্টেন্সে মুভ করি। দেখো নেক্সট সেন্টেন্স কি আছে, নতুন ঘড়িটা কেনা পর্যন্ত আমি পুরানো ঘড়িটাই ব্যবহার করছিলাম। এখানেও দেখো দুটো সেন্টেন্স কিন্তু ইনক্লুড আছে। প্রথম আমাকে দুটো সেন্টেন্স বার করতে হবে, কি কি, নতুন ঘড়িটা কেনা পর্যন্ত হলো একটা সেন্টেন্স, আর একটা সেন্টেন্স কি, আমি পুরানো ঘড়িটাই ব্যবহার করছিলাম, এটা হলো একটা সেন্টেন্স। মানে এখানে দুটো সেন্টেন্স ইনক্লুড আছে। এবার কোন সেন্টেন্সটা একটা মিনিংপূর্ণ অর্থ বোঝাচ্ছে, নতুন ঘড়িটা কেনা পর্যন্ত না আমি পুরানো ঘড়িটাই ব্যবহার করছিলাম, এটা একটা মিনিংপূর্ণ অর্থ বোঝাচ্ছে। ডেফিনেটলি যে আমি পুরানো ঘড়িটাই ব্যবহার করছিলাম, এটা কাউকে যদি আমি বলি যে আমি পুরানো ঘড়িটাই ব্যবহার করছিলাম, সবাই কিন্তু বুঝতে পারবে যে আমি পুরানো ঘড়িটা ব্যবহার করছিলাম। কিন্তু যদি আমি এটা বলি যে নতুন ঘড়িটা কেনা পর্যন্ত, শুধু যদি এইটুকু কথা বলি, কেউ কিন্তু বুঝতে পারবে না, তাই তো? তাই যেটা একটা অর্থপূর্ণ মিনিং বোঝাচ্ছে সেটাকে আমরা হ্যাড বিন ইউজ করে বসাবো। তাহলে আমি পুরনো ঘড়িটাই ব্যবহার করছিলাম, এই সেন্টেন্সটা আমি হ্যাড বিন এ ইউজ করব। এখানে সাবজেক্ট কি আছে, আমি, তাই প্রথমে কি হবে, প্রথমে সাবজেক্ট আসবে, তারপর কি আসবে, হ্যাড বিন, মানে হেল্পিং ভার্ব আসবে, তারপর কি আসবে, হ্যাড বিন। হ্যাড বিন এর ব্যবহার করলাম। এবার আমি কি বলেছি, হ্যাড বিন এর সাথে সবসময় ভার্বের আইএনজি ফর্ম হবে, আইএনজি ফর্ম। এখানে ভার্ব কি আছে, আমি পুরানো ঘড়িটা ব্যবহার করছিলাম, ব্যবহার করা, এই যে ব্যবহার করা, এই ব্যবহার করাটা হলো ভার্ব। আমরা কি জানি, ইউজ, ইউজ মানে হলো ব্যবহার করা। এবার ইউজ তো ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। তাহলে ভার্বের আইএনজি ফর্ম কি হবে, ইউজের সাথে আইএনজি যোগ করে দিলেই সেটা হয়ে যাবে ইউজিং। ওকে, তাহলে এটা হলো আইএনজি ফর্ম। এরপর আমরা কি বসাবো, হ্যাড বিন এর পরে ভার্বের আইএনজি ফর্ম বসাবো, ইউজিং। Using. I had been using the old watch. I had been using the old watch. আমরা যেগুলো হাতে পরি সেগুলোকে আমরা ওয়াচ বলি, যেগুলো দেওয়ালে টাঙাই সেই ঘড়িগুলোকে আমরা বলি ক্লক বলি, তাই তো? তাহলে যেহেতু আমি ব্যবহার করা, মানে
ব্যবহার করা অর্থে বোঝাচ্ছি, তাই এখানে আমি ওয়াচই লিখলাম, যে আমি নতুন ঘড়িটা কেনা পর্যন্ত পুরানো ঘড়িটা ব্যবহার করছিলাম, এই অর্থে আমি হ্যান্ড ওয়াচই লিখলাম, যে আই হ্যাড বিন ইউজিং দ্য ওল্ড ওয়াচ, আমি পুরানো ঘড়িটাই ব্যবহার করছিলাম। কখন পর্যন্ত ব্যবহার করছিলাম? যে নতুন ঘড়িটা কেনা পর্যন্ত। তাহলে এখানে মাঝখানে কি আসবে? পর্যন্ত, এই কথাটা আসবে আনটিল, আনটিল নতুন ঘড়িটা কেনা পর্যন্ত। তো এখানে দেখো কোনো সাবজেক্টের উল্লেখ নেই, তাই তো এখানে কোনো সাবজেক্টের উল্লেখ নেই, তাই আমি এখানে ডিরেক্ট আগে ভার্বটাকে বসিয়ে নেবো। এখানে ভার্ব কি? কেনা, কেনা হলো ভার্ব। এবার আমরা জানি বাই, বাই মানে হলো কেনা, বাই তো বেস ফর্ম। এবার যেহেতু আমরা আগেই শিখে নিলাম যে এই পোর্শনটা হলো আমাদের পাস্ট টেন্স, পাস্টে কাজটা হয়ে গেছে, একটা সময়ের আগে কাজটা হয়ে গেছে। তো যেহেতু এটা পাস্ট, তাহলে এর ভার্বটাকেও আমাকে পাস্ট পার্টিসিপলে লিখতে হবে। তো বাই হলো ভার্বের বেস ফর্ম, বাই এর পাস্ট পার্টিসিপল কি হবে? বট হবে। তাহলে আমি এখানে কি লিখবো? বট, বট। ওকে, the old I had been using the old watch until bought কি? নতুন ঘড়িটা, until bought the new one। again এই ওয়াচ কথাটা না ইউজ করে আমি এইভাবে কথাটা লিখতে পারি, bought the new one। ওকে, I had been using the old watch until bought the new one, মানে পুরানো ঘড়িটা আমি অনেক বছর আগে থেকে ব্যবহার করছিলাম, বা অনেকটা সময় ধরে পুরানো ঘড়িটা ব্যবহার করছিলাম। সেটা পাস্টে করছিলাম। দেখো বোঝো কথাটা, করছি নয়, করছি মানে কি? প্রেজেন্টে বোঝাচ্ছে। আমি কি বলছি? করছিলাম, মানে পাস্টের কথা বোঝাচ্ছি, তাই তো? যখন আমি পাস্টের কথা বোঝাচ্ছি, যে পাস্টে আমি করছিলাম, বা অনেকক্ষণ ধরে সেটা করছিলাম, বা অনেক টাইম নিয়ে সেই কাজটা করছিলাম, তাহলে কি সেই সেন্টেন্সগুলি কি বোঝাচ্ছে? যে কন্টিনিউয়াসলি সেই কাজটা চলছিল, তাই তো? এবার দেখো, আই হ্যাড বিন ইউজিং দ্য ওল্ড ওয়াচ, মানে আমি পাস্টে সেই ওয়াচটা একটা টাইম ধরে, একটা অনেকক্ষণ টাইম ধরে সেই ওয়াচটা ব্যবহার করছিলাম, তাই তো? তো এই যে পাস্টে আমি জিনিসটা ব্যবহার করছিলাম, বলছি না যে করছি, এখনো করছি, যেটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম, আমি সকাল থেকে পড়ছি, আমি সকাল থেকে খেলছি, মানে সকাল থেকে এখনো পর্যন্ত সেই কাজটা করছি, সেটা কিন্তু নয়। এটা হলো কি? করছিলাম, মানে পাস্টেই সেই কাজটা অনেকক্ষণ আগে শুরু হয়েছিল, আবার পাস্টেই অনেকক্ষণ ধরে হওয়ার পর সেই কাজটা শেষ হয়ে গেছে। এই যে সেন্টেন্সটা, এই যে কথাটা, এই সব সেন্টেন্সগুলির ক্ষেত্রে আমরা হ্যাড বিনকে বসাবো। ওকে, তাহলে এখানে আমরা এই পজিশনটা বুঝলাম যে আই হ্যাড বিন ইউজিং দ্য ওল্ড ওয়াচ, মানে আমি ওল্ড ঘড়িটা বা ওল্ড ওয়াচটা অনেক দিন ধরে ব্যবহার করছিলাম। তারপর কি? কখন পর্যন্ত? আনটিল বট দ্য নিউ ওয়ান, নতুন ঘড়িটা কেনার আগে পর্যন্ত, মানে যখন নতুন ঘড়িটা আমি কিনলাম, সেই নতুন ঘড়িটা কেনা পর্যন্ত আমি পুরনো ঘড়িটাই ব্যবহার করছিলাম, মানে আমার নতুন ঘড়িটাও কিন্তু কেনা হয়ে গেছে, মানে পাস্টে সেই কাজটা হয়ে গেছে। দুটো কাজই কিন্তু পাস্টে হয়ে গেছে, একটা অনেকক্ষণ ধরে হচ্ছিল, আর একটা কি? সেই কাজটা হয়ে গেছে, মানে পাস্টে সেই কাজটা হয়ে গেছে। এটা হলো হ্যাড বিনের ব্যবহার। ওকে, এবার নেক্সট সেন্টেন্স দেখো, সে 1 ঘন্টা ধরে বই পড়ছিল, সে 1 ঘন্টা ধরে বই পড়ছিল। এবার এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু দুটো সেন্টেন্স ইনক্লুড নেই, তাহলে এই সেন্টেন্সটা কিভাবে বুঝবে যে আমরা হ্যাড বিন ইউজ করে লিখবো? বোঝো, এখানে সাবজেক্ট কি আছে? সে আছে, তাহলে সে এর সাথেও আমরা কি ইউজ করব? হি, হি অর সি এর সাথে, মানে থার্ড পারসনের সাথেও আমরা হ্যাড ইউজ করব। তাহলে এখানে হি এর সাথেও কি লিখবো? হ্যাড বিন লিখবো। তারপর কি লিখবো? ভার্ব লিখবো। ভার্ব কি আছে? পড়া, স্টাডি। এবার যেহেতু হ্যাড বিনের সাথে আমরা আইএনজি ফর্ম বসাবো, তাহলে স্টাডির সাথে আইএনজি যোগ করলে কি হয়ে যাবে? স্টাডি থেকে হয়ে যাবে স্টাডিং। তাহলে এখানে আমি কি লিখবো? স্টাডিং। I had been studying, বই পড়া, a book, কতক্ষণ ধরে? 1 ঘন্টা ধরে, a book for
1 hour. ওকে, সে 1 ঘন্টা ধরে বই পড়ছিল, সে 1 ঘন্টা ধরে বই পড়ছিল। হি হ্যাড বিন স্টাডিং আ বুক ফর 1 hour. হি হ্যাড বিন স্টাডিং আ বুক ফর 1 hour. এবার এই সেন্টেন্সটাকে দেখে কিভাবে বুঝবে যে এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছে না পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলছে? মানে এখানে আমরা হ্যাভ বিন এর ইউজ করব বা হ্যাড বিন এর ইউজ করব, কোনটার ইউজ করব সেটা কিভাবে বুঝতে পারবে? ওকে, সো সেটা কিভাবে বুঝতে পারবে, দেখো এই যে কথাটা রয়েছে সে 1 ঘন্টা ধরে বই পড়ছিল, এই কথাটাকে লক্ষ্য করো, দেখো পড়ছিল মানে পড়ছিল মানে কথাটা শুনে এটাই বোঝাচ্ছে যে পড়ছিল মানে পাস্টে পড়ছিল, এখন কিন্তু পড়ছে না, সে পাস্টে 1 ঘন্টা ধরে পড়ছিল। কিন্তু এই কথাটাকে যদি বলি যে সে 1 ঘন্টা ধরে বই পড়ছে, সে 1 ঘন্টা ধরে বই পড়ছে মানে 1 ঘন্টা আগে থেকে পড়াটা শুরু হয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে, সে এখনো পর্যন্ত 1 ঘন্টা ধরে বইটা পড়ছে। এই যে বই পড়ছে, 1 ঘন্টা ধরে বই পড়ছে, এখনো পড়ছে, এই যে প্রেজেন্টেও কথাটা বোঝানো হচ্ছে, এই সেন্টেন্সগুলোই আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন কি ইউজ করে বসাবো। কিন্তু যেই সেন্টেন্সটার মধ্যে বোঝাচ্ছে যে অনেকক্ষণ ধরে কাজটা চলছে, 1 ঘন্টা ধরেই হোক, 2 ঘন্টা ধরেই হোক বা 6 মাস ধরেই হোক কাজটা চলছে, কিন্তু কাজটা চলছিল, 1 ঘন্টা ধরে কাজটা হচ্ছিল, 6 মাস ধরে কাজটা হচ্ছিল, 2-4 ঘন্টা ধরে কাজটা চলছিল, এই যে চলছিল ছিল এই যে কথাটা আসছে, এইখানেই আমরা হ্যাড বিন এর ইউজ করব যে পাস্টে সেই কাজটা অনেকক্ষণ ধরে চলছিল। এই সেন্টেন্সগুলোই আমরা হ্যাড বিন এর ইউজ করব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ও গতকাল সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, গতকাল সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এই সেন্টেন্সটাও দেখো ইন্টারেস্টিং। গতকাল সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, দেখো কথাটাকে কি লেখা রয়েছে, হচ্ছিল, মানে গতকাল হচ্ছিল সকাল থেকে বৃষ্টি, হচ্ছে এটা বলছি না। এই যে কথাটা গতকাল সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যদি এইটা বলতাম যে গতকাল সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে কথাটা এটা বোঝাতো যে গতকাল বৃষ্টিটা শুরু হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টিটা হচ্ছে, তাই সেগুলি আমরা হ্যাভ বিন দিয়ে লিখব। কিন্তু যেহেতু কথাটা বোঝাচ্ছে হচ্ছিল, গতকাল সকাল থেকে বৃষ্টিটা হচ্ছিল, মানে এটা বোঝাচ্ছে যে এখন হচ্ছে না, গতকাল সকাল থেকে বৃষ্টিটা হচ্ছিল। এই যে গতকাল হচ্ছিল মানে একটা টাইমের আগে সেটা শেষ হয়ে গেছে, গতকাল হচ্ছিল সকাল থেকে কিন্তু একটা টাইমের আগে সেটা শেষ হয়ে গেছে, মানে সেটা পাস্ট হয়ে গেছে। এই যে কোনো একটা টাইমের আগে শেষ হয়ে যাওয়া, এগুলোই আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখবো। ওকে, তাহলে এখানে এবার বলবে যে এখানে সাবজেক্ট কোথায়, গতকাল সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখানে তো কোনো সাবজেক্ট নেই। যেখানে এই ধরনের সেন্টেন্সগুলি থাকবে যে সাবজেক্ট বোঝা যাচ্ছে না, সেই সব সেন্টেন্সগুলি ইট দিস গুলি দিয়ে ব্যবহার করবে। ওকে, তাহলে এখানে আমরা কিসের ব্যবহার করব, ইট। ইটের পরেও সেম ভাবে হ্যাড বিন এর ইউজ করব, ইট হ্যাড বিন, ইট হ্যাড বিন, ইট হ্যাড বিন এর পর কি যোগ করব, ভার্ব কি আছে, বৃষ্টি হওয়া, বৃষ্টি হওয়া মানে কি, রেন, রেন মানে বৃষ্টি হওয়া, আর রেনের সাথে যেহেতু হ্যাড বিন এর সাথে আইএনজি ফর্ম বসাবো, তাহলে রেন থেকে সেটা কি হয়ে যাবে, রেনিং। ওকে, আর ইট হ্যাড বিন রেইনিং, ইট হ্যাড বিন রেইনিং কখন থেকে, গতকাল সকাল থেকে, গতকাল সকাল থেকে মানে সিন্স yesterday morning, since yesterday morning. Okay, since yesterday morning, it had been raining since yesterday morning. গতকাল সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, it had been raining since yesterday morning. নেক্সট সেন্টেন্স দেখো, সে তার গন্তব্যস্থলে পৌঁছানোর আগে পর্যন্ত 1 মাইল ধরে জগিং করছিল, করছিল মানে আগে করছিল, করছে না মানে প্রেজেন্টে না, করছে না, 1 ঘন্টা ধরে জগিং করছে না, করছিল মানে পাস্টে করছিল। এবার দেখো এখানেও দুটো সেন্টেন্স যুক্ত আছে, সে তার গন্তব্যস্থলে পৌঁছানোর আগে পর্যন্ত,
আর একটা কি 1 মাইল ধরে জগিং করছিল। এবার এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা একটা মিনিংপূর্ণ অর্থ বোঝাচ্ছে? 1 মাইল ধরে জগিং করছিল। এই কথাটা যদি বলি 1 মাইল ধরে সে জগিং করছিল, এই কথাটা যদি বলি কেউ বুঝতে পারবে, যে কেউ বুঝতে পারবে। কিন্তু যদি আমি বলি সে তার গন্তব্যস্থলে পৌঁছানোর আগে পর্যন্ত, এই সেন্টেন্সটা যদি কাউকে বলি কেউ কিন্তু বুঝতে পারবে না, তাই তো? তাই এই সেন্টেন্সটার জন্য আমাদেরকে যেই সেন্টেন্সটা একটা মিনিংপূর্ণ অর্থ বোঝাচ্ছে সেটা আমরা হ্যাড বিন এর ইউজ করব। যেহেতু 1 মাইল ধরে জগিং করছিল, এই কথাটা একটা মিনিংপূর্ণ অর্থ বোঝাচ্ছে, তাহলে এই কথাটাই আমরা এখানে লিখবো। এবার দেখো এখানে তো সাবজেক্ট নেই, এখানে কি সাবজেক্ট আছে? শুধু লেখা আছে আগে পর্যন্ত 1 মাইল ধরে জগিং করছিল। তাহলে এখানে আমি সাবজেক্ট কি নেব? প্রথম সেন্টেন্সে দেখো সাবজেক্টের উল্লেখ আছে কি? সে, হি, সের উল্লেখ আছে। তাই যেহেতু এখানে সাবজেক্ট আছে, আমরা এই সাবজেক্টটাকেই এখানে বসাবো হি। তারপর কি নেব? হেল্পিং ভার্ব নেব, had been, he had been। তারপর কি আছে? he had been কি করছিল? জগিং করছিল। তো এই জগিংটা এখানে বসাবো। he had been jogging for 1 মাইল ধরে, for 1 mile, he had been jogging for 1 miles, 1 মাইল ধরে জগিং করছিল। কখন পর্যন্ত? কখন আগে পর্যন্ত? বিফোর, সে তার গন্তব্যস্থলে পৌঁছানোর আগে পর্যন্ত। বিফোর, এই যে আগে কথাটা, এর জন্য বিফোর লিখবো, বিফোর। এবার দেখো he had been jogging for 1 miles before, সাবজেক্ট কি আছে? সে, before he, এখানে ভার্ব কি আছে? পৌঁছানো। আমরা কি জানি? রিচ মানে হলো পৌঁছানো। এবার রিচ তো ভার্বের বেশ কম, আর পাস্ট পার্টিসিপল কি হবে? রিচ থেকে সেটা কি হয়ে যাবে? রিচ হয়ে যাবে, মানে ইডি যোগ হবে। তো এখানে আমি ভার্বের পাস্ট পার্টিসিপল রিচ বসাচ্ছি, reached, before he reached গন্তব্যস্থলে, before he reached his destination। Okay, before he reached his destination, he had been jogging for 1 mile before he reached his destination। He had been jogging for 1 mile, সে 1 মাইল ধরে জগিং করছিল, মানে পাস্টে সে 1 মাইল ধরে জগিং করছিল, পাস্টে চলছিল। কখন পর্যন্ত? সে তার গন্তব্যস্থলে পৌঁছানোর আগে পর্যন্ত। মানে কি বোঝাচ্ছে এটা? যে প্রেজেন্টে সে তার গন্তব্যস্থলে পৌঁছেও গেছে আর তার জগিং করার কাজ শেষও হয়ে গেছে, মানে কাজটা পাস্টেই শেষ হয়ে গেছে, পাস্টেই সেই কাজটা শেষ হয়ে গেছে। এই যে সেন্টেন্সগুলি বোঝালো যে পাস্টে কোনো একটা কাজ অনেকক্ষণ ধরে চলছিল কিন্তু সেটাই টাইমের আগে শেষ হয়ে গেছে, এই ধরনের সেন্টেন্সগুলি আমরা হ্যাড বিন এর ইউজ করে সেগুলি করব। ওকে, এবার আমরা স্ট্রাকচারটা দেখে নিই। দেখো স্ট্রাকচারে প্রথমে কি হবে? সাবজেক্ট প্লাস had been, had plus been plus verb ing form plus object বা other words, okay, plus since, for, until, before, এগুলি হবে। ঠিক আছে? So guys, if you think that this video is helpful for you, so don't forget to share with your friends and subscribe this channel. Thank you.